আকাশ থেকে নেমে আসা ড্রোন আর মুহূর্তেই শক্তিশালী বিস্ফোরণ লণ্ডভণ্ড হয়ে যায় আজারবাইজানের নাকচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবন। ইরান সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই কৌশলগত স্থাপনায় বৃহস্পতিবার হামলা চালায় দুটি ড্রোন। একটি ড্রোন বিমানবন্দরের ছাদে আছড়ে পড়লেও অন্যটি আঘাত হানে পাশের শেকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছে। আমরা 4 জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছি। তাদের অবস্থা স্থিতিশীল। দুজনের কানের পর্দায় সমস্যা হয়েছে এবং বাকি দুজন পিঠে আঘাত পেয়েছেন। চিকিৎসা চলছে, দ্রুতই তারা বাড়ি ফিরতে পারবেন। নাকচিভানে এই হামলা কুৎসিত অভিহিত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। ইরানকে অভিযুক্ত করে তিনি বলেন, সাহায্যের বিনিময়ে এমন নির্লজ্জ ও কাপুরুষোচিত হামলা সহ্য করা হবে না। সকালেই আমাকে জানানো হয়েছে যে লেবাননে আটকে পড়া ইরানি দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে ইরান আমাদের কাছে সাহায্য চেয়েছে। তারা এমনকি এর জন্য অর্থও দিতে চেয়েছিল, কিন্তু আমি তাৎক্ষণিকভাবে বিমান পাঠানোর নির্দেশ দিয়েছি। কিন্তু আমাদের এই সহযোগিতার প্রতিদানে তারা নাকচিভানে এমন কাপুরুষোচিত আর নির্লজ্জ হামলা চালালো। এই কলঙ্কজনক দাগ তাদের কুৎসিত চেহারা থেকে কখনোই মুছবে না। কূটনৈতিকভাবে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনী এবং স্পেশাল ফোর্সকে লেভেল 1 সতর্কতায় রাখা হয়েছে। যে কোনো অভিযানের জন্য তারা এখন পুরোপুরি প্রস্তুত। এই ঘটনায় আজারবাইজানে ইরানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদও জানিয়েছে বাকু। তবে বাকুর এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘুরিবাদি বলেন, প্রতিবেশী দেশে ইরানিরা আক্রমণ করে না। আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়, মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেই ইসরায়েল এই হামলা চালিয়েছে। এদিকে আজারবাইজানে এই হামলার কয়েক ঘন্টা আগেই ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান শহরে ইউএস ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে গভর্নর অফিস সহ বেশ কিছু আবাসিক ভবন ধ্বংস হয়। তেহরানের দাবি, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে। গত সপ্তাহে খামেনির মৃত্যুর পর আজারবাইজান শোক প্রকাশ করলেও ইসরায়েলের সাথে তাদের ঘনিষ্ঠতা নিয়ে তেহরানের সাথে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। এর মধ্যে দেশটিতে এই হামলা আঞ্চলিক যুদ্ধকে আরো বিস্তৃত করার সংজ্ঞা চালিয়েছে। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক।